আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকের ফোনে আছে প্লে স্টোর থেকে ইমু বেটা অ্যাপসটা ইনস্টল হতে চায় না। তো যাদের ফোনে প্লে স্টোর থেকে ইমু বেটা অ্যাপসটা ইনস্টল হতে চায় না, তারা কিভাবে ইনস্টল করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো যারা ভিডিওটা প্লে করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার মোবাইলে ইমু বেটা ইনস্টল না হয় তাহলে আমি দায়ী। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার একটু হলে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। প্লে স্টোর থেকে ইমু বেটা ইনস্টল করার জন্য আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করে দিয়ে আপনার র্যামের জায়গা খালি করে নেবেন। অনেক টাইমে র্যাম ভর্তি থাকার জন্য প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল হতে চায় না। তো প্রথমে আমাদের কাজ হলো আমাদের ফোনের কিছু অ্যাপস আনইনস্টল করে দিয়ে আমাদের র্যামের জায়গা খালি করে নেওয়া। তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর দেখবেন যে আপনার ফাইল ম্যানেজারের জায়গা খালি আছে কিনা। যদি খালি না থাকে তাহলে ফটো, ভিডিও, অডিও এগুলা ডিলিট করে আপনার ফাইল ম্যানেজারের জায়গা খালি করে নেবেন। এই দুইটা কাজ করার পরে আপনি কি করবেন, আপনার ফোনে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে এখানে প্রোফাইল আইকন পেয়ে যাবেন। এই প্রোফাইল আইকনে চলে আসবেন। তারপরে এখানে আপনারা সেটিং পেয়ে যাবেন। এই সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা 2 নাম্বার পেয়ে যাবেন হলো নেটওয়ার্ক প্রিফারেন্স। এটাই একটা ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশন শো হয়ে যাবে। সেখান থেকে অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স এটাই ক্লিক করে দিবেন। এটাই ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, সবার উপরে ওভার এনি নেটওয়ার্ক এই অপশনটাই টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দেওয়ার পর কাজ শেষ। তারপরে কি করবেন, আপনার ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা অ্যাপস ম্যানেজমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এবং আপনার ফোন অন্য মডেলের হলে এখানে অ্যাপস লেখাও থাকতে পারে। তো আপনার সেটিংয়ে এটা খুঁজে বের করবেন। তো আমরা কি করব, অ্যাপস ম্যানেজমেন্ট এটাই চলে আসবো। অ্যাপস ম্যানেজমেন্টে চলে আসার পর এখানে আপনারা অ্যাপস লিস্ট পেয়ে যাবেন। এই অ্যাপস লিস্টে চলে আসবেন। অ্যাপ লিস্টে চলে আসার পর এখানে আপনার সবগুলো অ্যাপস শো করবে। মোট কথা হলো আপনার ফোনের সেটিংয়ে গিয়ে খুঁজে বার করবেন আপনার সবগুলো অ্যাপস কোথায় একসাথে আছে। তো এই অপশনটায় চলে আসবেন। এই অপশনটায় চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন হলো গুগল প্লে স্টোর। এই গুগল প্লে স্টোরে আপনারা চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে ফরেস্ট স্টপ পেয়ে যাবেন। এই ফরেস্ট স্টপে ক্লিক করে আপনারা গুগল প্লে স্টোর ফরেস্ট স্টপ করে নেবেন। ফরেস্ট স্টপ হয়ে গেলে আপনারা এখানে স্টোরেজ ইউসেক পাবেন। এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর ফার্স্টে আপনারা ক্লিয়ারেন্স করে নেবেন। ক্লিয়ারেন্স হয়ে গেলে আপনারা এখানে ক্লিয়ার ডাটা পাবেন। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনার গুগল প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা করে নেবেন। গুগল প্লে স্টোর ক্লিয়ার ডাটা হওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা উপরে পেয়ে যাবেন হলো 3 ডট। এই 3 ডটে আপনারা ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আনইনস্টল আপডেট পাবেন। এই আনইনস্টল আপডেটে ক্লিক করে আপনার গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট করে নেবেন। তো আমরা কি করব, গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট করে নিব। এই যে কিন্তু গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট হয়ে গেল এবং সেখান থেকে ব্যাক দিয়ে চলে আসলো। তো গুগল প্লে স্টোরের কাজ শেষ। তারপরে আপনারা উপরে পেয়ে যাবেন হলো গুগল প্লে সার্ভিস। এই গুগল প্লে সার্ভিসে আপনারা ক্লিক করে দিবেন। গুগল প্লে সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর আপনারা গুগল প্লে স্টোর প্রথমে ফরেস্ট স্টপ করে নেবেন। তারপর এখানে পেয়ে যাবেন হলো স্টোরেজ ইউসেক। এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর আপনারা গুগল প্লে সার্ভিস ক্লিয়ারেন্স করে নেবেন। ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পর আপনারা উপরে পেয়ে যাবেন হলো ক্লিয়ার ডাটা। এই ক্লিয়ার ডাটাতে আপনারা চলে আসবেন। এটাই চলে আসার পর আপনারা একদম নিচে পেয়ে যাবেন হলো ক্লিয়ার অল ডাটা। এই ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে আপনার গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন। গুগল প্লে সার্ভিস ক্লিয়ার অল ডাটা হওয়ার পর সেমভাবে আপনি 2 থেকে 3 বার এইভাবে আপনার গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন। কারণ হলো অনেক টাইমে একবারে গুগল প্লে সার্ভিস ক্লিয়ার ডাটা হয় না। তো গুগল প্লে সার্ভিস ক্লিয়ার অল ডাটা হওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর আপনারা উপরে পেয়ে যাবেন হলো 3 ডট। এই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা শো সিস্টেম পাবেন। এটাই ক্লিক করে দিবেন। শো সিস্টেমে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন এবং খুঁজে বের করবেন ডাউনলোড এবং ডাউনলোড ম্যানেজার, এই 2টা অ্যাপস। তো আমরা কি করব, নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন হলো ডাউনলোড ম্যানেজার। এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এখানে স্টোরেজ ইউসেক পাবেন। এটাই চলে আসবেন। এটাই চলে আসার পর এখানে ক্লিয়ার ডাটা। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড ম্যানেজার অ্যাপসটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন। ডাউনলোড ম্যানেজার অ্যাপসটা ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। তারপর আবার নিচে পেয়ে যাবেন হলো ডাউনলোড। এই ডাউনলোড অ্যাপসে চলে আসবেন। এটাই চলে আসার পর আবার স্টোরেজ ইউসেক
এটাই আসবেন। এটা আসার পর এই যে ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ডাউনলোড অ্যাপসটাও ক্লিয়ার ডাটা করে নেবেন। তো ডাউনলোডস এবং ডাউনলোড ম্যানেজার এবং গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর, এই 4টা অ্যাপস ক্লিয়ার ডাটা করার পর আর আমি যে কাজগুলো করলাম এগুলা করার পর আপনার ফোনে ইনশাল্লাহ ইমু বেটা অ্যাপসটা ইনস্টল হবে।